সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আজকের ভিডিওর বিষয় রাইস কুকারের কয়েল চেঞ্জ করা এবং কয়েলটি কেন নষ্ট হয়ে যায় এবং কিভাবে বুঝবো কয়েলটি ভালো কিংবা নষ্ট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, তাছাড়া কোন কয়েলটি বাজার থেকে কিনে নিয়ে আসবো বা কয়েলটির দাম কত সে বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আর কথা না বেরিয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটি একটি ওয়ালটন কোম্পানির একটি রাইস কুকার। আর এই রাইস কুকারের কয়েল চেঞ্জ করতে হলে আপনার প্রথমেই 3টি লাট খুলে নেবেন। আর এই উপরে 3টি লাট খুললেই আপনারা ভেতরে দেখতে পারবেন একটি কয়েল ব্যবহার করা রয়েছে। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের কাজ শেখানো হয় বা দেখানো হয়। তো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি কয়েলের 2টি টার্মিনাল রয়েছে। আর এই 2টি টার্মিনালের তারগুলো খোলার পর আপনারা একটু খাতায় বা মোবাইলে ছবি তুলে একটু নোট করে রাখবেন, যাতে যে কালারের তার ওই কালারের তারে যে জায়গা থেকে খুলছেন ওই জায়গাতে লাগাইতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কানেকশনটাও দেখাবো অবশ্য, কেননা এখানে অনেক পার্টসের সমস্যা। তো ভিউয়ার্স, আপনারা কয়েলটি খুলতে হলে একটু মরিচা বা জারা ধরে থাকে, তো আপনারা একটু তেল দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা অপেক্ষা করবেন, তাহলে এই লাট 3টি খুলতে খুব সহজ হবে। তো ভিউয়ার্স, আমরা ওই ম্যাগনেট সুইচ থেকে যে সুইচ লিভারটা আছে, এই সুইচ লিভারে একটি লক করে দেওয়া আছে, লকটা আমরা আনলক করে দেবো। আর তারপরে লাট 3টা খুলবো, কয়েলটা আলাদা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাগনেট সুইচ থেকে আনলক করেছি। এখন আমরা লাট 3টি খুলে নেব, লাট বা স্ক্রু। তো ভিউয়ার্স, আমাদের একটা খোলা সম্পূর্ণ হয়েছে, আরেকটি খুলবো। তো এটিও খোলা সম্পূর্ণ হয়েছে। তো ভিউয়ার্স, এদিকে ইয়ার কারণে পড়ে গেছে কয়েলটা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি সম্পূর্ণ খোলা হয়েছে। তো ভিউয়ার্স, এই কয়েলটি ডিজিটাল মাল্টিমিটার এবং সিরিজ সার্কিট দিয়ে দেখলে কয়েলটি মাপ ঠিক দেখায়। আর এই কয়েলটি ভালো রয়েছে, কিন্তু কয়েলটি বাঁকা হয়ে যাওয়ার কারণে আপনার একদিকে ভাত রান্না হয়ে যায় আর একদিকে চাউলে থেকে যায়। তো ভিউয়ার্স, এরকম যদি সমস্যা হয়ে থাকে যে ভাত একদিকে রান্না হয় আর একদিকে চাউল থেকে রান্না হয় না, এরকম সমস্যা হলে বুঝবেন যে কয়েলটি আঁকা বাঁকা হয়ে গিয়েছে। আর আঁকা বাঁকা হয়ে গেলে ভিউয়ার্স, কয়েলটি চলবে না, কেননা আপনার এনার কর্ডটি সুন্দরভাবে বসে না। তো ভিউয়ার্স, আমরা এসি কর্ডটা খুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এসি কর্ডের একটি ফিউজ ব্যবহার করা থাকে, আর এই ফিউজটি সরাসরি ডাইরেক্ট করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমরা নতুন একটা ফিউজ লাগাবো এবং যা যা কানেকশনের প্রয়োজন, যেগুলো চেঞ্জ করার দরকার, ওগুলো আমরা চেঞ্জ করে দেবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি সুইচটা কন্ট্যাক্ট করে দিয়েছে বা ডাইরেক্ট ওয়্যার দিয়েছে। তো ভিউয়ার্স, এখানে একটা ওভারলোড ব্যবহার করা রয়েছে, আর ওভারলোডের তার কেবলটিও সমস্যা, তাই আমরা এই কেবলটিও চেঞ্জ করে দিব। তো ভিউয়ার্স, আমরা একটি নতুন কয়েল নিয়ে এসেছি। এই কয়েলটির দাম মাত্র 380 টাকা। কয়েলটি মোটামুটি ভালো, খুব একটা ভালো না। দেখতে পাচ্ছেন 1000 ওয়াট, 220 ভোল্ট, 1000 ওয়াট, চায়না কোম্পানি। তো ভিউয়ার্স, এটি খুব একটা ভালো না বা খুব একটা খারাপও না, মিডিয়ামের মধ্যে। তো ভিউয়ার্স, কয়েলটি আমরা কাজ করে থাকি এই কয়েলটি দিয়েই। তো ভিউয়ার্স, এই কয়েলটি আমাদের রেজাল্ট অনেক ভালো পেয়েছি। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের মেসেজ করে জানান যে এই মালামালগুলো কোথায় পাওয়া যায়। এই মালামালগুলো আপনারা জেলা কিংবা উপজেলা শহরে পাবেন। আর এই জেলা কিংবা উপজেলা শহরে ইলেকট্রনিক্সের দোকানগুলোতে জিজ্ঞেস করলে বা আপনার পুরাতন নিয়ে যাবেন, নিয়ে গেলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাগনেট সুইচটা চেঞ্জ করে দেবো। এটির নাম ম্যাগনেট সুইচ। আর এই ম্যাগনেট সুইচটা লাগা খুবই সহজ, আপনারা অনেকেই লাগাতে পারেন না। তো আপনারা 2টি লক দ্বারা আটকানো থাকে। তো ভিউয়ার্স, লক দুটো আমরা আগেই প্রসেসিং করে নেব, পরে সুন্দর করে লাগাই দেওয়ার পর লকগুলা লাগাই দিলে হয়ে যায়। তো ভিউয়ার্স, এখন আমরা কয়েলটি লাগাবো। আর এই কয়েলটি লাগানোর ক্ষেত্রে আপনারা এনআর কর্ডটা ব্যবহার করলে লাগাতে খুব সহজ হয়। তাই আমরা রাইস কুকারের এনআর কর্ডটি নিয়ে নিলাম, তার উপরে কয়েলটা বসাইলাম, তার উপরে আমরা রাইস কুকারের বডিটা বসাইলাম। তো ভিউয়ার্স, আমরা ঘুরে ঘুরে একটু ফুটাগুলা বা ছিদ্রগুলা
ইয়া করে নিলাম। তো ভিউয়ার্স আমরা এখন 3টে টাইট দিলেই আমাদের কয়েলটি লাগানো সম্পূর্ণ হয়ে যাবে। আর এই কয়েল লাগানোর পরে আমরা ম্যাগনেট সুইচটা লাগাবো। আর এই ম্যাগনেট সুইচটা কীভাবে লাগাতে হয় আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ম্যাগনেট সুইচটি ভিতরে প্রবেশ করাইতেছি। আর এই ম্যাগনেট সুইচ ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে 3টি পিন রয়েছে। আর এই 3টি পিন আমরা এমনভাবে দেবো যাতে লিভার সুইচটি মাঝামাঝি থাকে, তা না হলে আমরা সুইচ দিলে আটকে যেতে পারে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেট সুইচটি কত সুন্দরভাবে লাগানো হয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে কোন কোম্পানির রাইস কুকার ভালো। আসলে কোম্পানি দেখে লাভ নেই, এই রাইস কুকারের ভিতরে পার্টস। তো ভিউয়ার্স একটি হাই রেজিস্ট্যান্স কয়েল আমরা ইনস্টল করে দেবো। আর এই হাই রেজিস্ট্যান্স কয়েলটি রাইস কুকারের ভিতরে নাই। আর এই হাই রেজিস্ট্যান্স কয়েলের কাজ কি আপনারা সেটা নিয়েও অনেকে জানেন না। তো ভিউয়ার্স এই হাই রেজিস্ট্যান্স কয়েলটির কাজ হলো আপনার ভাত গরম রাখবে। তো ভিউয়ার্স আমরা একটি নতুন ফিউজ নিয়েছি, ফিউজটি লাগাই দেব। তো ভিউয়ার্স আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা রাইস কুকার, গ্যাসের চুলা, ম্যাজিক চুলা, ডিজিটাল স্কেল, এসি, ফ্রিজ, ফ্যান, মোটর ইত্যাদি কাজগুলো আপনারা শিখতে পারবেন বা বুঝতে পারবেন। আর আপনারা যারা এখন আমার ইয়ার ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স আপনারা কানেকশনটা দেখে নেন। আমরা এসি সকেট থেকে ফিউজ হয়ে একটি টার্মিনালে লাগাই দেবো। আর এই টার্মিনালের আরেকটি লাল তার আপনার সিগন্যাল ল্যাম্প, কুক বা উড়াম ল্যাম্প, যে ল্যাম্প থেকে যে লাল তারটা এসেছে ওই তারটি এবং ফিউজের তারটি একত্রিত করার পর আমরা কয়েলের ডাইন প্রান্তে সংযোগ দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কয়েলের বাম পাশে আরেকটি প্রান্ত রয়েছে। আর এই প্রান্ত সুইচের আউটপুট থেকে ওভারলোডে। তো ভিউয়ার্স এসি সকেট থেকে আপনারা সুইচের উপরে লাগাই দিয়েছি। আর সুইচের আউটপুট একটি ওভারলোড ব্যবহার করা রয়েছে, ওভারলোডে এসেছে। আর ওভারলোড থেকে সাদা তার হয়ে সিগন্যাল ল্যাম্পে গেছে। আর ওভারলোডের আউটপুটটি এসে লাগবে আপনার কয়েলের বাম টার্মিনালে। তো ভিউয়ার্স আজকে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তারপরেও আমি ভিডিওটা প্রস্তুত করলাম। আর আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা সংযোগ করতেছি। আর হ্যাঁ, এই রাইস কুকারের সকল পার্টসের কানেকশন, ইলেকট্রিক পার্টসের কানেকশন আমার এই চ্যানেলে ইতিপূর্বে একটি ভিডিও দেওয়া রয়েছে। আর এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি রাইস কুকারের যে কোনো ইলেকট্রিক সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। তাই এখানে বেশি কিছু বলতেছি না। তো ভিউয়ার্স আমরা দ্বিতীয় টার্মিনালটাতেও সংযোগ দিয়েছি। এখন আমরা হাই রেজিস্ট্যান্স কয়েলটি সংযোগ দেব। তো ভিউয়ার্স ইয়ার ইলেকট্রিক চ্যানেল আপনার অনেক উপকারে আসবে আশা করি, কেননা এই চ্যানেলে ইলেকট্রনিক্সের সকল ডিভাইসের কাজ দেখানো হয় বা বোঝানো হয়। এখন আমরা রাইস কুকারের পিছন কভারটা লাগাই দিলাম আবার নতুনের মতো করে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাইস কুকারের ইয়ার কভার লাগানো শেষ, সম্পূর্ণ ফিটিং করা শেষ। এখন আমরা ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উড়াম ল্যাম্প জ্বলে উঠেছে। তো এখন সুইচ করার পর দেখতে পারবেন এই তো ভিউয়ার্স সুইচ করার পর কুক ল্যাম্প জ্বলছে এবং শুরুতেই উড়াম ল্যাম্প জ্বলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা যারা আমার ইলেকট্রিক রিপেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন।